বিসমিল্লাহির রহমানির রহিম। ওজন পরিমাপ, দ্বিতীয় শ্রেণীর ওজন পরিমাপ অংশে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের আগের ভিডিওগুলো দ্বিতীয় শ্রেণীর দেখোনি তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে, এবং যারা অভিভাবক আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিতভাবে শুদ্ধভাবে অঙ্ক দেওয়ার চেষ্টা করি। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেটা সঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কোনো বস্তু ভারী, কোন বস্তুটি ভারী, একটি ডাস্টার না একটি কলম? তোমরা দুটো বস্তু হাতে নিয়ে দেখতে পারো, কোন বস্তুটি ভারী, একটি ডাস্টার না একটি কলম? তাহলে অবশ্যই একটা ডাস্টার বেশি ভারী, তাই না? তুলনা করি, তাহলে ডাস্টার ওজন বেশি, তাহলে দাড়িপাল্লা দিয়ে আমরা পরিমাপ করতে পারি। ওজনের একক দেখো 1 কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রামও বলতে পারি বা কেজি কে বলতে পারি। 1 কেজি সমান 1000 গ্রাম। দেখো আগে এই যে এরকম ভাবে, আগে তোমরা এখন তো আর হয়তো এইভাবে দেখতে পাও না, এইভাবে এখনো কিছু কিছু জায়গায় দেখা যায় যে এইভাবে দাড়িপাল্লা দিয়ে মারতো, পিছনে একটা বাটখারা থাকতো। এখন সব জায়গায় এই ডিজিটাল স্কেল ব্যবহার করা হয়, এই ডিজিটাল স্কেল ব্যবহার করা হয়, এতে 1 গ্রাম পর্যন্ত সূক্ষ্ম ওজন পাওয়া যায়। 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম পর্যন্ত সূক্ষ্ম ওজন পাওয়া যায়। নিচে আমরা নিচের জিনিসগুলো ওজন তুলনা করি, কোনটির ওজন সবচেয়ে বেশি, কিভাবে তুলনা করা যায়? দেখো এখানে সবচেয়ে ওজন বেশি কোনটা হবে বলো তো? সবচেয়ে ওজন বেশি কোনটা হবে? কি তুলনা করা যায়? দেখা যায় আমরা এখানে নিচে সবচেয়ে বেশি কোনটার ওজন বেশি হতে পারে? আমরা তো সবগুলো পরিচিত। এটা দেখো একটা কলা, কলার ওজন তো অত বেশি হবে না। এটা একটা আপেল, আপেলের ওজন কি খুব বেশি হবে? হবে না। তাহলে এইটা একটা দেখো, একটা কি, এটা একটা হম এটা দেখো একটা শশা, এটা একটা তরমুজ, এটা একটা বেগুন, আর এইটা একটা কি, টমেটো। তোমাদের জন্য খেয়েছিলাম টমেটো, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। হ্যাঁ, এটা হলো টমেটো। তাহলে এর ভিতরে সবচেয়ে বেশি ওজন কার হবে বলো? সবচেয়ে বেশি ওজন হবে এই যে আনারসের। তাহলে এখানে দেখো কিছু বাটখারা তোমাদের সামনে উপস্থান করেছে। এই বাটখারাগুলো এখন আর তোমরা দেখতে পাবো না, বিশেষ করে 5 গ্রাম, 10 গ্রাম এসব বাটখারা তো নাই। দেখো 5 গ্রামের একটা বাটখারা ছিল, 10 গ্রামের বাটখারা ছিল, 20 গ্রামের বাটখারা, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কি? 1 কেজি। 1000 গ্রাম মানে 1 কেজি হবে। তাহলে 25 গ্রাম বাটখারা, দেখো 25 গ্রাম বাটখারা, 25 গ্রাম বাটখারা কিভাবে, 25 গ্রাম বাটখারা কয়টা মিলিয়ে একসাথে 25 গ্রাম বাটখারা তৈরি করা যায়? দেখো 25 গ্রাম বাটখারা মানে 10 গ্রামের একটা, 10 গ্রামের দুইটা, আর 5 গ্রামের একটা, মোট হলো 25 গ্রাম। তুমি যদি 25 গ্রামে একটা বাটখারা না থাকে, তাহলে তুমি 10 গ্রামে দুইটা বাটখারা আর 5 গ্রামে একটা বাটখারা দিলে 25 গ্রাম হয়ে যাবে। আবার যদি মনে করো যে না, আমি 20 গ্রামের একটা বাটখারা দেবো আর 5 গ্রামের একটা বাটখারা দেবো, তাহলে আমার 25 গ্রাম হয়ে যাবে। এখানে দেখো আমরা 50 গ্রাম বাটখারা কিভাবে পাই? দেখো 50 গ্রাম বাটখারা আমরা পাইতে হয়, তাহলে 50 গ্রাম বাটখারা মানে 20 গ্রামের একটা বাটখারা। 50 গ্রাম বাটখারা মানে দেখো এখানে 20 গ্রামের দুইটা, 20 গ্রামের দুইটা, আর 10 গ্রামের একটা, মোট হলো 50 গ্রাম। 20 আর 20 40, আর 10 50 গ্রাম। এভাবে আলাদা দুটো বাটখারা আমরা তুললি, 20 গ্রাম 20 গ্রাম, তাহলে 40 গ্রাম হয়ে গেল, আর একটা 10 গ্রাম। আবার 50 গ্রাম বাটখারা আমরা আরো ছোট ছোট বাটখারা দিয়েও আমরা 50 গ্রাম বোঝাতে পারি, যেমন 20 গ্রামে একটা নিলাম, 10 গ্রামের একটা নিলাম, 10 গ্রামের আরেকটা নিলাম, 5 গ্রামের একটা নিলাম, 5 গ্রাম দুটো নিলাম। তার মানে 10 গ্রামের দুটা নিলাম 20 গ্রাম, আর 20 গ্রাম 40 গ্রাম, আর 5 আর 5 কত হলো? 50 গ্রাম। এভাবেও আমরা 50 গ্রাম বাটখারা বোঝাতে পারি। 100 গ্রাম বাটখারা কিভাবে বোঝাবো? দেখো 100 গ্রাম বাটখারা বোঝাতে হলে আমাকে দুইটা 50 গ্রাম নিতে পারি, দুইটা 50 গ্রাম নিচ্ছে, দুইটা 50 গ্রাম বাটখারা দিয়ে আমরা মাপতে পারি কোনো কিছু, তাহলে সেটা 100 গ্রাম হয়ে গেল। আবার 50 গ্রামের একটা বড় বাটখারা নিলাম, আমার আর বাটখারা নাই, 50 গ্রাম আর একটা নাই, তাহলে কি করবো? আমার 20 গ্রাম আছে, তাহলে 20 গ্রামের দুইটা নিলাম, দুইটাতে হয়ে গেল 40, 50 আর 40-এ কত হলো? 90। 90 আর এই যে 10 গ্রাম নিলাম, 100 গ্রাম বাটখারা আমি তৈরি করতে পারলাম। 100 গ্রাম বাটখারা আমি তৈরি করে মাপতে পারবো। যে সে কি করলো, একটা বোতল, আমি প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢেলেছি, এই যে। আর কোন বোতলে বেশি পানি আছে কিভাবে বুঝলে? প্রথম বোতল দ্বিতীয় পানি বোতল ঢেলিছে, দেখছে যে রাখছে না, তাহলে ও করলো। তুলি কি করলো? দেখো তুলি করলো হলো দুটো গ্লাসে ঢাললো, তুলি দেখো দুটো গ্লাসে একটা, এই যে ছোট বোতলটা একটা গ্লাসে ঢাললো, আর বড় বোতলটা আর একটা গ্লাসে ঢাললো। এই দেখতে পারো, দেখো ছোট গ্লাসটা থেকে ছোট বোতলটার পানি কম, আর বড় বোতলটার পানি বেশি। এতে বুঝতে পারলো যে বড় বোতলে বেশি পানি ঢেলে দিয়েছে। আর এখান থেকে দেখো, এখানে এও দেখো কোন বোতলে তুমি বেশি পানি আছে সেও এটা করেছে। তুমি একই আকৃতির দুটি পাত্র ব্যবহার করেছো, দুটি পানির পাত্র ব্যবহার করেছে, দুটি পানির পাত্র ব্যবহার করার পরে দেখো এই যে একই আকৃতির, এই যেটা পানি কম আছে এটাতে পানি বেশি আসছে। এবার কোন বোতলে পানি বেশি পানি ধরে, এই ছোট ছোট পাত্রগুলোর সাহায্যে তুমি তুলনা করো কোন বোতলে বেশি পানি ধরে এবং কতটুকু বেশি পানি ধরে। তুলনা করেছে কিভাবে? দেখো এই যে ছোট ছোট গ্লাস নিচে কয়টা, কয়টা গ্লাস নিচে? 4টা। এই যে এখান থেকে 4টা গ্লাস ঢালি দিচ্ছে, 4টা গ্লাসই পুরা পিরিয়ে গেছে। এবার এই বোতলটাই কে দিছে, আর দিয়ে পানি শেষ, এর পানি আর শেষ।
এইবার এ নিচে 5টা 4টা গ্লাস পরে যাইও পানি দেখছে বোতল দেখি বোতলের ভিতরে পানি আছে, তাহলে আরেকটা গ্লাস নিচ্ছে, এই গ্লাসের অর্ধেকটা হয়েছে, তার মানে 4.5 গ্লাস হয়ে গেছে। দেখছো, ছোট বোতলে 4 গ্লাস হয়েছে, বড় বোতলে 4.5 গ্লাস হয়ে গেছে। অবশ্যই তাহলে এটা বোতলটা বড়, বেশি পানি ছিল। তাহলে দেখো কোনটিতে বেশি পানি আছে, তাহলে কোনটিতে বেশি পানি আছে আমরা দেখলেই তো বুঝতে পারছি কোনটিতে বেশি পানি আছে। এই বোতলটা, এই গ্লাসটা অনেক বড়, সরি ছোট, আর এই গ্লাসটা অনেক বড়, তাহলে এটিতে অবশ্যই বেশি পানি আছে। কোন পাত্রে বেশি পানি, এই পাত্রটায়, এই পাত্রটা থেকে দেখো আমরা একটা গ্লাসে ঢেলেছে, এই গ্লাসে ঢালা পরে দেখতে পেলে কয়টা গ্লাস, আলাউদ্দিন সেই প্রদীপের এই গ্লাসের মতো, মানে আগের আলেপ রাতে থাকতো, 1 2 1 2 3 4 5 6 7, 7টা গ্লাস ভর্তি হয়ে গেছে এটা থেকে পানি ঢেলি। আর এই 2 নম্বরের জগ, এইটা থেকে, এই মগটা থেকে দেখো কটা গ্লাস বেরিয়েছে, একই সাইজের সব গ্লাস, 2 3 4 5, 5টা গ্লাস বেরিয়েছে আর একটা হাফ, তার মানে ও প্রথমটাতে বেরিয়েছিল কয়টা, 5.5, 5.5টা। আর এইটাতে বেরিয়েছে কটা দেখি, এটাতে কটা বেরিয়েছে দেখো, দেখতে পাচ্ছ, তোর বই নিয়ে বুঝতে পারবা যে 1 2 3 4 5 6 7 8, ওরে বাবারে, এই যে এইটা থেকে 7টা, 8টা হয়েছে, 7টা 8টা 8টা, তাহলে এটাতে লেগেছে 8টা। তাহলে অবশ্যই এই পাত্রটা সবচেয়ে বড় পাত্র, এই পাত্রটা সবচেয়ে বড় পাত্র আমরা পরীক্ষা করে দেখতে পেলাম। বালতিটিতে কতটুকু পানি ধরে তা নির্ণয় করবো, এবার আমরা কতটুকু মাপে দেখবো। আমরা তো এমনি আন্দাজে গ্লাসে 1.5 গ্লাসের মাপ জানতাম না, এবার দেখবো। এইটা একটা 1 লিটারের একটা বোতল নিল, এটি নির্দেশ করার জন্য ইংরেজি অক্ষর এল বা ছোট হাতের এল, বড় হাতের এল বা ছোট হাতের আর লিখি। তরলের আয়তন পরিমাপের জন্য আমরা আন্তর্জাতিক একটি একক লিটার ব্যবহার করি। এটি নির্দেশ করার জন্য দেখো, এইটা তাহলে আই না, এটা এল, হ্যাঁ, এটা ছোট হাতের এল আর এটা হলো বড় হাতের এল। ড্যাশটি 1 লিটার বোতলের পানির সাহায্যে বোতলটি পূর্ণ করা, বালতিটি পূর্ণ করা হয়েছে, তাই বালতিটি লিটার পানি ধরে। তাহলে দেখো এখানে কয় লিটার পানি দ্বারা, কয়টি লিটার, 3টি। তাহলে এই তিনটি দ্বারা, এই যে 3টি দ্বারা এই যে বালতিটা পূর্ণ করা হয়েছে, তাই বালতিতে 3 লিটার পানি ধরে। কয় লিটার পানি ধরে, 3 লিটার। এই যে 3টি পাত্র দ্বারা এর মধ্যে পানি ঢেলেছে, বালতিটা পূর্ণ হয়ে গেছে। তার মানে 3টি 1 লিটার বোতলের পানির সাহায্যে বোতলটি পূর্ণ করা হয়েছে, তাই বালতিটিতে 3 লিটার পানি ধরে। এবার আমরা এটাতে দেখি, এটাতে কি হয়েছে দেখি। এইটাতে দেখো কয় লিটার পানি ঢেলেছে, দেখো 1 2 3 4 5, 5 লিটার পানিতে পূর্ণ হয়ে গেছে। তাহলে এটিতে বালতিতে কয় লিটার পানি ধরে, 5 লিটার। এবার এই যে একটা দেখছো মাটির একটা পাত্র, এই মাটির পাত্রে কয় লিটার পানি ধরে দেখো, তাহলে 1 2 3 4, 4 লিটার পানি ধরে। 1 লিটার পানির বোতল ব্যবহার করে বিভিন্ন পাত্র পূর্ণ করো এবং পানি পরিমাপ করো। তোমরা 1 লিটার বোতল, 7 যে বোতলগুলো আছে সেটি দ্বারা পূর্ণ করে তোমার বালতি পূর্ণ করে দেখতে পাবে তোমার বালতিতে, বাড়িতে মগে বা অন্য কিছুতে কত লিটার পানি ধরে, সেটা তোমরা পরীক্ষা করে নিজেরাও দেখতে পারো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব